হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটি চাই। আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও মেইন উদ্দেশ্য হচ্ছে গাছকে এই যে বর্ষার শুরুতে, বর্ষা এখনো পড়েনি অবশ্যই, মানে এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, গাছগুলো কেমন আপনারা যত্ন পরিচর্যা করবেন, মানে ফল জালিগুলা, লেবুর বা বেদানা, যে কোনো জিনিসের মানে যত্ন বা পরিচর্যাটা কীভাবে করবেন। এখনও দেখা যাচ্ছে অনেকজনের গুটি হচ্ছে, মোটা হয়েও ফোন করে, কমেন্ট করে। তো তাদের জন্য আমি এই ভিডিওটা আরও বিশেষ করে, যে এখনও যাদের জালিজ হচ্ছে তারা ভিডিওটা অবশ্যই দেখবে। আর গাছকে সবুজ সতেজ রাখার জন্যে সম্পূর্ণ ভিডিও সবাই দেখতে থাকবে। তো যাই হোক, আমি কিছু কথা বলবো আজকে। যেমনি দেখেন, এই গাছের পাতাগুলা, প্রথমে আমি বলি কিছু পোকার আক্রমণ হয়েছে। দেখা যাচ্ছে যে লিপ মাইনার লেগেছে, এই পাতাটা আমি দেখাই। এই যে লিপ মাইনারে চুষে খেয়ে কিন্তু কুকড়া করে দিয়েছে। এটাকে লিপ মাইনার বলে, কেউ চুষক পোকা বলে, মেলা রকম নাম। তারপরে আবার কেউ ম্যাপ পোকা বলে। তো যাই হোক, সে পোকা একটাই, মানে নতুন যখন সবুজ কচি পাতা ছাড়ে, এই যে এখানে দেখা যাবে ভালো, এই যে জালি পাতায় এই যে ম্যাপের মতন এইভাবে খেয়ে দাগ দাগ করে দিয়েছে। এটাই মানে এক সময় দেখা যাচ্ছে গাছকে মানে খেতে খেতে এমন করে দিবে, পুরো গাছের পাতাকে কুকড়া করে দিবে, চুষে খেয়ে নেবে, পাতা সব ধরে দেবে, গাছটা একদম প্রচণ্ড পরিমাণে দুর্বল করে দিবে, এমনকি মারা যেতে পারে। তো সেসব কারণ থেকে বাঁচার উপায় এইটা আমি অবশ্যই, এরকম সবুজ যখন নতুন কচি পাতা ছাড়বে, এটা যত্ন পরিচর্যা, তখন আপনাকে ইমেজ বিষ 1 লিটারে 1 গ্রাম করে গোটা গাছে স্প্রে করে দিবেন। আপনার যদি 2 লিটার পানি লাগে, দেখা যাচ্ছে আপনার বাগানে 10টা গাছ আছে, দেখা গেলো 2 লিটার পানি লাগলো, মাত্র 2 গ্রাম ইমেজ বিষ দিবেন, দিয়ে 2 লিটার জলে গুলে নিয়ে তখন গোটা গাছ স্প্রে করে দেবেন। দেখবেন এই পোকা একদম হারিয়ে যাবে। আবার ঠিক 15 দিন পর একবার দিবেন, তাহলে দেখা যায় পোকা কিচ্ছু থাকবে না। এবার গোটা গাছটা আবার সবুজ সতেজ হয়ে যাবে। অবশ্যই এই পাতা নতুন ছাড়ার টাইমে পোকাটা মানে বিষটা দিতে হবে। বিষটা দিলে আর গাছে পোকার আক্রমণ হবেই না। যেমন এখানে আমি দেখাই, এই যে ছত্রাকের মতো এই লেবুটা লেগেছে, এটা মিলিবার্গ বলে। একবার দেখি বোঝা যাচ্ছে যে সাদা সাদা পোকাটাই, যে এটা কিন্তু ফলের এই বোঠার গোড়াকে চুষে চুষে খাবে, যে ফল টাইপের আস্তে আস্তে দেখা যাচ্ছে হলুদে ঝরে যাবে, ড্যামেজ করে দেবে। এক কথা, এটার জন্য যে কোনো বিষ আপনারা দেখা যাচ্ছে ইমেজি ওই লিটার প্রতি 1 ml করে গুলে জলের সাথে স্প্রে করে দেবেন, কিচ্ছু থাকবে না, একদম গাছ পুরো সবুজ সতেজ হয়ে যাবে, পোকা একটাও থাকবে না। আর ফাঙ্গিসাইডের মধ্যে আপনি দেখা যাচ্ছে সাপ পাউডার বা বিলাইটক্স কপার, অ্যান্ট্রাকল, এইসবের মধ্যে যে কোনো একটা আপনি স্প্রে করে দিলেন। এগুলো মাসে 2 বার করবেন। ফল থাকলে মোটামুটি মাসে 2-3 বার করলে কোনো অসুবিধা নাই, ভালো হবে, ফলগুলা ঝরবে না। আর গাছের গোড়ায় এই টাইমে অবশ্যই বেশি বেশি করে জল দিতে থাকবেন, মানে পরিমাণে অবশ্যই, যে শুকায়নি মানে মাটি ভেজা আছে তাও জল দিবেন, এরকম করলে হবে না। দেখা যাচ্ছে মাটি আপনার ভেজে আসার সাথে ভাব আছে, তাহলে জল দেওয়ার দরকার নাই। আর আপনার দেখা যাচ্ছে মাটি শুকিয়ে গেছে, অবশ্যই তখন বেশি বেশি করে জল দিবেন। আর জলটা অবশ্যই সন্ধ্যাবেলা দেওয়ার চেষ্টা করবেন। জলটা আপনারা সন্ধ্যাবেলা দিলে ভালো। আবার যদি যারা সন্ধ্যায় টাইম নেয়, আবার ভোরবেলা আপনারা জলটা দিয়ে দিতে পারেন, তবে সূর্য ওঠার আগে ভোরবেলা জলটা দিয়ে দিলে, তাহলে আপনারা যখন জল দিবেন ওই যে টবটা তেতে যাবে। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর টবটা হিট হয়ে থাকে, তখন মানে জল দিলে শিকড়ের ক্ষতি হয়, গাছটা মারাও যায়। তাই হয় একবারে ভোরে দিতে হবে ঘুম থেকে ওঠার পর পরে, আর নাহলে একদম সন্ধ্যের পর, একদম অন্ধকার হয়ে যায় তখন জল দিবেন। গোটা গাছকে একদম জল দিয়ে স্প্রে করে দিবেন, জল দিয়ে স্প্রে করে গাছের গোড়ায় জল দিয়ে দিবেন, গাছ অসাধারণ সবুজ সতেজ থাকবে। আর খাবারের মধ্যে আপনারা বরুণ, গোটা গাছে বরুণ স্প্রে করতে পারেন, তারপর গোড়ায় বরুণ স্প্রে করতে পারেন। এরকম যখন লেবুর গুঠি দাঁড়িয়ে যাবে, গোড়ায় বেশি বেশি করে বরুণ দিবেন, তারপর ফলে বেশি বেশি করে বরুণ স্প্রে করবেন। বরুণ দিলে ফল মানে সুন্দর গিলেজ বাড়ে, ফল ফাটবে না, মোটা শক্তপোক্ত সুন্দর হবে বোঠার গোড়াগুলা। আর গোড়াতেও বরুণ দিয়ে ভালো, তাহলে ফলেরও কাজ করবে। এখানে আপনি খাবার, তারপর হাড় গুঁড়ো দিতে পারেন 1 মুঠ করে, প্রত্যেক মাসে 1 মুঠ করে হাড় গুঁড়ো। তারপরের মাসে দেখা যাচ্ছে 1 কাপ করে খোল পচা দিবেন। এইসবই দিতে থাকবেন, বেশি কিছু দেওয়ার দরকার না। আর আপনি ভাবছেন যে সমস্ত কিছু মিশিয়ে রেডিমেডি করে রাখবো আমি, দিয়ে একদম দিতেই হবে এই সারটা এই মাসে, তারপর ওটে এই স্প্রেটা করতেই হবে, নাহলে হবে না। এরকম করতে গেলে আপনার গাছের বেশি ক্ষতি হবে। আর অবশ্যই গাছে গোবর সার দিবেন না, লেবু গাছে গোবর সার ঠেকাবেন না, নাহলে ওই গোটা গাছের পাতা হলুদ হয়ে কুকড়া হয়ে ঝরে যাবে। লেবু গাছে গোবর সার দিবেন না, গোবর সার বাদ দিয়ে আপনি সব সার দিবেন, পরিমাণে অল্প। তো যে কোনো গাছকে যে বেশি অতিরিক্ত যত্ন পরিচর্যা করতে হবে তা না, আপনি সিম্পল ভাবে করবেন, গাছ ভালো হবে। আর অতিরিক্ত ভাবছেন যে
কড়া আকারে যে এই আজকের তারিখে আমাকে এই বীজটা স্প্রে করতে হবে বা আজকের তারিখে আমাকে সাহারটা দিতে হবে এরকম না। আপনারা হয়তো আজকে টাইম পেলেন না, কালকে দিবেন সাহার বীজটা, তবে জলটা মেনটেন করবে। জলটা প্রতিদিন দিতে হয় টবের গাছে, কারণ রোদ পড়ে, টবের গাছে জলটা শোষণ করে নেয় গাছে, জলটা মেন। আর সার খাদ্য খাবারগুলো আপনার 1 দিন 2 দিন লেট হলে অসুবিধা নাই। হয়তো আপনি এই সপ্তাহে হাড়গুলো দিতে পারলেন না, পরের সপ্তাহে দিতে পারবেন, হয়তো আনা নাই বা ব্যতিক্রম আপনি অন্য কাজে আছেন। তো এই হবে যে অতিরিক্ত যে যত্ন পরিচর্যা তা না, মিডিয়াম আকারে করবেন, গাছের যে কোনো ফল, তারপরে গাছও ভালো থাকবে। আর আপনি ভাবছেন কড়া আকারে যে করতে হবে টাইম মেনটেন করে, ওরকম করলে দেখা যাচ্ছে ঘুরে গাছের ক্ষতি হয়, কারণ অতিরিক্ত সার বিষ যখন পড়ে। তো অল্প অল্প করে দিবেন, গাছ ভালো থাকবে। আর যে কোনো বিষয়ে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার ফলো করবেন, তারপরে ফোনেও জানাবেন যে কোনো গাছের বিষয়ে, আমি কথা বলে নেব। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার আসছি, শেষ করছি।